আর ৮ তারিখে কালাইহাটাতে বাহাস হবে বাশার বিন হায়াত আলীর সাথে। বাহাস কি হবে? লাইট ক্যামেরা অ্যাকশন নিয়ে যাব তার সাথে দেখা করতে। সে এটা খবর পায় ভয় পাইছে অনেক। কথাকে বুঝতে পারছেন কিনা? কারণ ফতোয়া যখন জাহালাতের চরম পর্যায়ে যাবে, এই জাহেলগুলাকে ঠান্ডা করতে বলছে। আমাকে জমিয়তে আহলে হাদিসের প্রধান সভাপতি বলেছে কানটা মলে দেওয়ার জন্য এই বেয়াদবগুলারে। সালাফি মানহাজের এক আলেম বাশার বিন হায়াত আলী সম্পর্কে অনেক আহলে হাদিস আলেমরা বাজে মন্তব্য করে, এই বিষয়ে আপনার মতামত কি? শুকরিয়া। ভাইজান প্রশ্ন করেছেন বাশার বিন হায়াত আহলে হাদিস আলোচকদের মধ্যে যারা ফিল্ডে মাঠ পর্যায়ে কাজ করছে তার বিষয়ে অনেকে আলোচনা সমালোচনা হচ্ছে। এই বিষয়ে আমার মন্তব্য কি? আমার একটাই কথা, যে রান্না করবে তার রান্নাতেই ভুল ত্রুটি বিচ্যুতি হবেই। কথা বুঝতে পারছেন না ভাইজান? রান্না যে করবে তার রান্নাতে ত্রুটি বিচ্যুতি হবে কি হবে না? যে রান্না করবে আর তার রান্নারই খুদ ধরা হবে। আমি কখনো রান্নাই করিনি, এখন আমার রান্নার কেউ খুদ ধরবে? কেউ তো ধরবে না। যে লিখবে তার লেখাতে ভুল থাকবেই। কলম যেই ধরবে তার ভুল হবে কি হবে না? মাইক যে ধরবে তার মধ্যে ভুল হবে। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান তারা ভুলকারী। জামে তিরমিজি হাদিস না 2499। তার মানে বোঝা যাচ্ছে এই হাদিসের আলোকে যে আমরা ত্রুটি বিচ্যুতি আমাদের মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে কি পারে না? শুধু একজন না, যে কোনো আলেম হতে পারে। বড় বড় আলেম ওলামাদেরও ভুল হয়েছে। তবে আমাদের কোনো ব্যক্তি যখন সালাফি মানহাজকে প্রচার করছে, কোনো ব্যক্তি যখন সালাফি মানহাজের পক্ষে কথা বলছে অথবা লেখালেখি করছে, তাদের যদি ভুল হয় তাকে সংশোধন করার পদ্ধতি, আর একজন বেদাতি সে ভুল করছে অপপ্রচার করছে তাকে সংশোধন করার পদ্ধতি, এটা আলাদা হওয়া উচিত আছে। উচিত আছে না নাই? সুনানে আবু দাউদ 756-57 নম্বর হাদিস, 55 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সঙ্গে নামাজ পড়ছে, বাম হাতে পুরো ডান হাত আমরা দিই, তাই না ভাইজান? আর ইবনে মাসউদ বাম হাতে পুরো ডান হাত দিয়েছে। কি কথা বলেন? বাম হাতে পুরো ডান হাত দিয়েছে। আল্লাহ রাসূল নামাজরত অবস্থায় তিনি বাম হাতে পুরো ডান হাত করে দিলেন। কথা বুঝতে পারছেন না ভাইজান? তার মানে আমাদের মধ্যে কোনো যদি ভুল হয় অবশ্যই আমাদের ওলামা শায়েখ মাশায়েখ যারা আছেন তারা সংশোধন অবশ্যই কি করবেন? করে দিবেন, এটা নিঃসন্দেহ। কিন্তু বেদাতীদেরকে সংশোধন করার যে পদ্ধতি বা জবাব দেওয়ার যে পদ্ধতি, আর সালাফি মানহাজ যারা প্রচার করছে, যারা ফিল্ড পর্যায়ে কাজ করছে, তাদের কোনো ভুল হলে তাদের ইসলার পদ্ধতি আমরা চাই আরও গঠনমূলক হোক, আরও ভালোবেসে হোক, আরও আদর করে হোক, আরও কাছে ডেকে হোক। কারণ তারাদেরকে সামনে রেখেই আমরা কাজ করছি, তারা ছাড়া আমরা ফিল্ডে টিকতে পারবো না। আর যারা আমাদের মতো আলোচক আছে যারা মনে করছে যে আমরাই সর্বসেরা, আমরাই গোটা সালাফি মানহাজকে চালাচ্ছি, এরা একদম অন্ধ করে বাস করছে। কোথায়? কথা বলেন। অনেকে আছি যে আমরা বক্তা হয়ে গেছি, প্রতিদিন আমি ওয়াজ মাহফিল করছি, একদম প্রতিদিন ডেট নাই, মানে আমি গোটা আহলে হাদিসের এখন মাথা হয়ে গেছি। এখন যদি চিন্তা ভাবনা করে এই একদম বোকার স্বর্গে বাস করছে। বরং যেসব আলেম ওলামারা আছে যারা লেখনির জগতে আছে, দার্স তাদরিসের জায়গাতে আছে, আরে তাদের লেখনী পড়ে, তাদের গবেষণা পড়ে, তাদের অনুবাদকৃত জিনিসগুলো পড়ে মাঠের অধিকাংশ বক্তা আলোচকরা তারা নিজেরাই এই সালাফি মানহাজকে এগিয়ে নেওয়ার জন্য কাজ চলছে। তাই দুই পক্ষই এখানে ভূমিকা আছে, আছে না নাই? দুজনেরই আছে। অনেক বড় বড় আলোচক আছে, তারা দাস দিচ্ছে, তাদের দিচ্ছে, তারা আলেম ওলেমা তৈরি করছে। এখন অত বড় বড় আলেম ওলেমা ভাই সাধারণ মাঠ পর্যায়ে প্রয়োজন আছে? কথা বলেন। আমরা ভুল করে অনেক সময়তে শেখ আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ, তার আলোচনা এত গভীর, উনি যেটা নরম করে আলোচনা করে, নরম করে আলোচনা করলেও 90% মানুষই বুঝতে পারবে না, কারণ সে ইউনিভার্সিটির মানুষ। কথা বুঝতে পারছেন না ভাইজান? তার আকীদার উপরে যে ডিগ্রি করেছে, তিনি নর্মালভাবে কথা বললেও কমপক্ষে তাকে দাওরা পাস করা লাগবে একবার, নচেত তার কথা বোঝা যাবে না। এখন যদি কোনো প্রফেসরকে ডেকে আনেন, ক্লাস করবে, ক্লাস 6-7 ছেলেপিলে, বা প্রফেসরের কথার ভাষা বুঝতে পারবে? পারবে না। তো মাঠ পর্যায়ে যেসব স্রোত আমাদের থাকে সব রকমের থাকে, সব পর্যায়ের আছে, একদম নিম্ন স্তরের থেকে শুরু করে একদম উঁচু স্তরের। তার জন্য দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই বড় বড় শায়েখ মাশায়েখ যারা আছেন তারা এই মাঠ পর্যায়ে এসে
তাদের আলোচনাগুলোতে শ্রোতা যারা আছে তারা বুঝতে পারে না। কি কথা বলেন? এটা ফিল্ড ধরে রাখা নয়, মানে তাদের এত উঁচু মানের আলোচনা শ্রোতারা বুঝতে পারে না, আর না বুঝলে থাকবে কেন? আর সাধারণ আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি, আমরা গুটিকয়েক কথা আমরা বলি, ফজিলতের কথা কিছু বলি, কিছু আদেশ নিষেধ উপদেশের কথা বলি, আপনাদের ভাষাতে বলি, আপনারা এগুলোকে পছন্দ করেন। তবে জ্ঞান ইলমের মূল সোর্স ওই জায়গাতে কোথায়? কথা বলেন। আমি ইলমের মূল জায়গা না, আমার কাছ থেকে কোনো মাসালা জেনে আমল করতে হবে এ কথা আমি নিষেধ করি। হ্যাঁ, আমি মোটামুটি পড়াশোনা করেছি, যতটুকু পড়াশোনা করেছি, আপনি সহযোগিতা চেয়েছেন, আপনাকে আমি দিয়েছি, যে না এটা আমি পড়ে আমি এতটুকু বুঝেছি। কিন্তু আমার ফতোয়ার সঙ্গে যদি বড় বড় শাইখদের কথা যদি বিরোধ চলে আসে, কথা বুঝতে পারছেন, বিরোধ চলে আসে এবং দলিল দেখাচ্ছে যে না আমারটা দুর্বল, আমি দলিল দিইনি, আমার কথা মানার দরকার নেই, কথা বুঝতে পারছেন। এখানে আর একটা কথা বলবো, কষ্ট নেবেন না যে সোশ্যাল মিডিয়াতে আছেন, আসলে এই সমস্যাগুলো সোশ্যাল মিডিয়াতে বেশি হয়, মাঠ পর্যায়ে সমস্যা নাই। এরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মাধ্যমে এই সমস্যাগুলো বেশি হয়, এই শেখের সঙ্গে ওই শেখে লাগিয়ে দেওয়া, ওইখান থেকে সূত্রপাত হয়ে মাঠে চলে আসছে। এটা দুর্ভাগ্য। কিছু কিছু ব্যক্তিদেরকে আমরা দেখছি, তারা বলছে আমাদের আহলে হাদিস মানহাজকে যারা প্রচার করছে তাদের প্রতি অভিযোগ যে তারা মাঠ পর্যায়ে কাজ করছে এবং জনতা তাদেরকে বড় বড় আল্লামা মনে করছে, আর বড় বড় শেখ মাশেখ যারা আছেন তাদেরকে বড় বড় শেখ মনে করে না। এটা যারা বলছে এটা সম্পূর্ণ ভুল। কেউ কখনো মাঠ পর্যায়ে যারা কাজ করছে, দাওয়াতি জলসা ওয়াজ মাহফিল করছে, তাকে বড় আল্লাহ মনে করে না। আলোচনা শুনে কিছু কিছু অংশ নেয়, কিন্তু মূল কোন সিদ্ধান্তমূলক ফতোয়া নিতে হলে ওই ঘুরে ফিরে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার আর তাহারিকি নেবে না ভাইজান, ওখানে নিবে। ফতোয়া যেটা সেটা একদম শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ ফতোয়াই নাই, আমাদের মতো ব্যক্তির ফতোয়া নাই। না, শুনছে যে না রাহুল ভাইয়ের কি মতামত একটু জেনে নিলাম, কথা বুঝতে পারছেন না ভাইজান। আর 2 নম্বর বিষয়, ওয়াজ মাহফিল করে দিন প্রচার করতে হবে, এটা একমাত্র পথ নয়। ওয়াজের ময়দানে এসে দাওয়াতি কাজ করতে হবে, এটা মূল কাজ নয়। তাই যারা বলছে, অভিযোগ করছে যে এই মাঠ পর্যায়ে মানে অপরিপক্ক ব্যক্তিগুলো দখল করে নিয়েছে, আমরা তাদেরকে অনুরোধ করব যে ভাইজান যারা আলেম ওলেমা আছেন অন্ততপক্ষে সপ্তাহে 2-1টা করে লাইভ করেন, লাইভের মাধ্যমে প্রশ্ন উত্তর পর্ব করেন, বিষয়ভিত্তিক দাস দেন। শেখ মতিউর রহমান মাদানী জিন্দিগিতে এই ময়দানে নেমেছে, কথা বলেন, মাঠে ময়দানে কাজ করেছে না, তা দাস দিয়েছে, তাদরিস দিয়েছে। সবচেয়ে উপকার কার বক্তৃতাতে হয়েছেন আপনারা? মতিউর রহমান মাদানী। কিন্তু কখনো বাংলাদেশে এসেছে? আরে ভারতে তিনি আলোচনা করেনি, সর্বোচ্চ যদি ধরা যায় উনি 50টাও প্রোগ্রাম তিনি মাঠ পর্যায়ে করে নাই, সব তিনি দার্স দিয়েছেন। তাই যেসব আলেম ওলামা শেখ মাশায়েখ যারা আছেন, যারা দাওয়াতি কাজ করতে চাচ্ছেন, আপনাকে মাঠে এসে করতে হবে, এটা আপনাকে কে বলেছে? এই আমাদের এই মাঠের বক্তৃতাগুলো অনলাইনেও যাচ্ছে, ওখানেও কাজ হচ্ছে, মাঠ পর্যায়ে কাজ হচ্ছে। যেহেতু মাঠ পর্যায়ে তাদের যে কোনো কারণে হোক সেটেল হচ্ছে না, আমরা অনুরোধ করব সালাফিয়াতকে প্রচারের জন্য মাঠের দিকে মুখাপেক্ষী হলে হবে না, কমপক্ষে প্রত্যেকজনকে অনলাইনের মাধ্যমেও তারা যেন ইসলামটাকে প্রচার করে, তাদের কথা তাদের মানহাজ তারা যেন প্রচার করে, কথা বুঝতে পারছেন। তাই মাঠের মুখাপেক্ষী কেন থাকবো রে ভাইজান? যারা মাঠে আছে ছেড়ে দেন, যতক্ষণ না ভুল করছে, ভুল হলে ইসলাহ করেন, সংশোধন করে দেন, দরদ দেখিয়ে, আদর মাখিয়ে। একটা কঠিন কথা বলতে গেলে বেশি ভারী হয়ে যাবে। কিছু কিছু মানুষ আহলাস থেকে চলে গেছে, এর মধ্যে এটা মনে করিয়েন না যে আহলে হাদিসদের বাড়াবাড়ি নাই, আছে। যখন প্রথমে আহলে হাদিস ছিল তারা, সেই সময়তে যে একটু আদর করে দরদ মাখিয়ে যদি কথা বলা যেত, আমার মনে হয় বাকিটা তো তাকদীর, মানুষ যদি গোমরাহি কিনে কিনতে পারে সমস্যা নেই, কিন্তু যদি সেই সময়তে দরদ মাখিয়ে আদর দেখিয়ে তাকে নিয়ে যদি বসা যেত, এত সহজে এত সাধ্যিত এত কঠোর হয়ে বেরিয়ে যেত না, অন্ততপক্ষে আরো সময় নিত। এই সুযোগটা কওমিরা নিয়ে নিয়েছে। কারা নিয়েছে? কথা বলেন। কওমিরা নিয়ে নিয়েছে। তারা মাথায় হাত বলিয়ে, ভালোবাসা দেখিয়ে, সঙ্গে বসিয়ে আলোচনা করে, গল্প করে তাকে সময় দিয়ে তারা নিয়ে নিয়েছে। তাই এইভাবে যদি ছোটদেরকে যদি বড়রা যদি শাসন প্রকাশ্যে করতে চাই, অবশ্যই প্রকাশ্যে করতে হবে, কিন্তু যারা ছোট আছে তাদের ইগো বেশি। কি কথা বলেন?
ইগো বেশি, রক্তের গরম বেশি, ভাব একটু বেশি, কারণ তাদের বুদ্ধিতেও দুর্বল, দূরদর্শিতাতেও দুর্বল। তারা চায় যে না, আমার ভুল হয়েছে, আমাকে যেন অন্তত একটু পিঠে হাত বলে যদি বোঝানোর দরকার নেই, একটু যদি বলে যে রাহুল তুমি ওই কথা কিন্তু ওই স্টেজে একটু ভুল বলে ফেলেছো, একটু হাসি মুখে বললে মনে হয় যে আমাদের দ্বারা কোনো যদি ভুল হয়ে যায়, আর হবে না এটা না, হবে এটাই ঠিক, আমার ভুল হয়েছে এর আগেও, এটাই ঠিক, 100% হবে। যদি ভালোবেসে আদর করে বলা হয়, আমার মনে হয় এটাতে বেশি কল্যাণ, সালাফিয়াত আর ঝড়ের গতিতে প্রচার হবে। কিন্তু এইভাবে যদি বাধাপ্রাপ্ত হয়ে যায়, নিজেদের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা লেগে যায়, তাহলে এখানে আবার বিঘ্ন ঘটবে, জোয়ার থেকে ভাটাতে নেমে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করো, আমিন।